আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করছেন এত এবং আমার হাজবেন্ড এখনো তেমন রেসপন্স করছে না। আজ সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলেনি। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমাদের জন্য, যেন আমার হাজবেন্ডের দ্রুত রিকভারি হয়, আল্লাহ যেন ওকে সুস্থ করে। হ্যাঁ ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। সম্প্রতি নিজের স্বামীকে নিয়ে রুবায়েত ফাতেমা তনি এক আবেগঘন পোস্ট দিয়েছেন। ও অনেক আগে থেকেই হার্টের রোগী, ওর আগে থেকেই হার্টের সেখানে তিনি লিখেছেন, আমার হাজবেন্ডের আপডেট, এখনো তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, ও চোখ খুলে নাই, লাইফ সাপোর্টে আছে। ডক্টররা অনেক চেষ্টা করছেন, একটু স্টেবল হলেই দেশের বাইরে নেয়ার কথা চলছে। আমি হাসপাতালেই আছি। সানভি সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে। সারফারাজ কিছুই বোঝে না, ছোট্ট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে। ছেলেটারও জ্বর। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নাই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। ও অনেক আগে থেকেই হার্টের রোগী, ওর আগে থেকেই হার্টের সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এভাবেই স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন রুবায়েত ফাতেমা তনি। প্রসঙ্গত, ভালোবেসে নিজের চেয়ে অধিক বয়সের বৃদ্ধকে বিয়ে করায় রীতিমতো তোপের মুখে পড়েছিলেন রুবায়েত ফাতেমা তনি। তবে তাদের ভালোবাসা সমাজকেও হার মানিয়েছে। তার স্বামী যে তাকে কতটা ভালো রাখতেন তা তো রুবায়েত ফাতেমা তনির হাসি খুশি মুখ দেখলে বোঝা যেত। এই তো কিছুদিন আগেই রুবায়েত ফাতেমা তনির বোনের বিয়েতেও হাজির হয়েছিলেন তনি ও তার হাজবেন্ড। তাদেরকে নিয়ে কটূক্তি করলেও সুখে সংসার করছিলেন রুবায়েত ফাতেমা তনি। কিন্তু সময়ের ডাকে তো সকলকে সাড়া দিতে হয়, অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। এর আগেও রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড গুরুতর অসুস্থ হয়েছিলেন। সে সময় রীতিমতো ভেঙে পড়েছিলেন রুবায়েত ফাতেমা তনি, কিন্তু তারপরও এতটুকু বুঝতে দেননি তার স্বামীকে। নিজের অদম্য ভালোবাসা ও মনের জোর দিয়ে স্বামীকে সে সময় মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সে সময় তনি বলেছিলেন, আমার স্বামীর মাত্র 5% বাঁচার সম্ভাবনা ছিল, সেই জায়গা থেকে সে ফিরে এসেছে। এমনও কথা বলেছিলেন রুবায়েত ফাতেমা তনি। তবে এবার কি হবে তা শুধুমাত্র আল্লাহই জানেন। তারপরেও নিজেকে শক্ত রেখে সর্বদাই স্বামীর পাশে ছায়ার মতো রয়েছেন রুবায়েত ফাতেমা তনি। সত্যি ভালোবাসা অনেক সুন্দর, তার উদাহরণ তনি ও তার স্বামী। আমরা তার স্বামীর জন্য সকলেই দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।